সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের গ্রামে খুবই কমই নদী আছে। আমাদের নদীতে খুব কমই পানি আছে। এখানে কোনটা ইউজ হবে, ফিউ আর লিটল? সো মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা ইংলিশে কথা বলতে চান প্লাস ইংলিশে যে কোনো বিষয়ে ফ্রি হ্যান্ড রাইটিং করতে চান, তাদের জন্য এই ক্লাসগুলো অত্যন্ত প্রয়োজন। এই ক্লাসগুলো ব্যতীত রেখে আপনি কখনোই ইংলিশে কথা বলতে পারবেন না, প্লাস কখনোই ইংলিশে যে কোনো বিষয়ে যে কোনো সময় যে কোনো মুহূর্তে লিখতে পারবেন না। আজকে আমরা জানবো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফিউ অ্যান্ড লিটল, অর্থাৎ ফিউ এবং লিটলের মধ্যে কি পার্থক্য সেটাই জানবো। দেখেন যে ফিউ আপনার মানে কি খুবই কম, অর্থাৎ যেটা নেই বললেই চলে, এরকম ক্ষেত্রে আমরা ফিউ ইউজ করতে পারি। এবং ফিউ ইউজ হয় আপনার কোথায়, কাউন্টেবল নাউন, অর্থাৎ যে নাউনকে আমরা গণনা করতে পারি সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। এবং এই কাউন্টেবল নাউনে যখন এতই অল্প পরিমাণ বোঝায় যেখানে নেই বললে চলে, সেক্ষেত্রে আমরা ইউজ করব ফিউ। এবং লিটল হচ্ছে একটা আপনার আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যে নাউনকে আমরা গুনতে পারি না প্লাস সংখ্যায় প্রকাশ করতে পারি না, সেই নাউনের ক্ষেত্রে আমরা লিটল ইউজ করব। লিটল মানে কি খুবই কম, অর্থাৎ আনকাউন্টেবল নাউন যখন খুবই কম বোঝায় যেখানে নেই বললে চলে, সেক্ষেত্রে আমরা ইউজ করব লিটল। তাহলে দেখেন যে দুটো বাক্য বুঝেন, পৃথিবীতে সমস্ত বাক্য এক, অর্থাৎ একটা সেন্স বুঝবেন, সব সেন্সে আপনার এক। তাহলে আমাদের গ্রামে খুবই কমই নদী আছে। এখন দেখেন যে এই নদী হচ্ছে কি আপনার একটা কাউন্টেবল নাউন। কেন? কারণ বাংলাদেশে নদীর সংখ্যা কিন্তু আপনার নির্দিষ্ট, অর্থাৎ কত গ্রামে আছে আবার কত গ্রামে নেই। অর্থাৎ বলছে কি যে আমাদের গ্রামে খুব কমই নদী আছে। নদী হচ্ছে একটা আপনার কাউন্টেবল নাউন, এই জন্য আপনার ইউজ হবে ফিউ। তাহলে দেয়ার দেয়ার আর দেয়ার আর তাহলে দেয়ার আর ফিউ রিভার্স। তাহলে দেয়ার আর ফিউ রিভার্স, অর্থাৎ এখানে খুবই কমই নদী আছে কোথায়, আমাদের গ্রামে। তাহলে ইন আওয়ার দেয়ার আর ফিউ রিভার্স, অর্থাৎ আমাদের গ্রামে খুবই কমই নদী আছে যেটা নেই বললে চলে। অর্থাৎ আগে আপনার 10টা 5টা ছিল নদী, কিন্তু এখন এগুলো যে ভাত পড়ার জন্য এগুলো এখন বন্ধ হয়ে গেছে, অর্থাৎ নদীগুলো সবগুলো আপনার ভরাট হয়ে গেছে, এখন একটা কিংবা অর্থাৎ এরকম একটা অবস্থা। তাহলে আমাদের গ্রামে খুব কমই নদী আছে মানে নেই বললেই চলে। তাহলে দেয়ার আর ফিউ রিভার্স, অর্থাৎ কমই নদী আছে কোথায়, ইন আওয়ার ভিলেজ। এখানে ফিউ ইউজ হলে কেন, কারণ এই রিভার্স হচ্ছে একটা আপনার কাউন্টেবল নাউন, এই জন্য আপনার ইউজ হচ্ছে ফিউ। এখন সেম বাক্য দেখেন যে বলছি যে আমাদের নদীতে খুব কমই পানি আছে, অর্থাৎ যেটা নেই বললেই চলে। যেমন কি যে আগে আপনার অনেক বন্যা হয়তো অনেক পানি থাকতো, কিন্তু এখন যে বর্ষা মৌসুম, আমি যে এখান থাকি, বর্ষা মৌসুম আপনার এখানে পানি নেই, পুরো নদী শুকনা। তাহলে দেখেন যে আমাদের নদীতে খুব কমই পানি আছে। এখানে পানি হচ্ছে আপনার মেন ফ্যাক্টর। এখন পানি কি, পানি হচ্ছে একটা আপনার আনকাউন্টেবল নাউন। কেন? কারণ পানিকে আমরা কখনোই গুনতে পারি না। তাহলে এখানে কি হবে, লিটল, নিশ্চয় এখানে হবে লিটল। তাহলে আমাদের তাহলে দেয়ার দেয়ার ইজ অথবা আর, কোনটা হবে, দেয়ার ইজ অথবা আর লিটল ওয়াটার ইন আওয়ার রিভার। তাহলে দেখেন যে দেয়ার ড্যাশ লিটল ওয়াটার ইন আওয়ার রিভার, অর্থাৎ আমাদের নদীতে খুবই কম পানি আছে। এখানে আমরা ইউজ করছি লিটল। কেন? কারণ এই পানিটা হচ্ছে আপনার একটা আনকাউন্টেবল নাউন, যেটাকে আমরা গুনতে পারি না, এই জন্য আপনার হয়েছে লিটল। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই দেয়ারের পরে এখানে মানে এখানে তো হয়েছে আপনার আর, ক্লিয়ার, কিন্তু এই ক্ষেত্রে কি হবে, ইজ অথবা আর। দেখেন এখন দেয়ার কিন্তু আপনার মূলত এখানে সাবজেক্ট না, দেয়ার হচ্ছে আপনার ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। ওকে, তাহলে এখানে যেহেতু বলছে যে নাউনটা হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে আপনার সিঙ্গুলার, তাহলে এখানে ইস হবে, নট আর। অর্থাৎ এখানে আরটা হচ্ছে ভুল, মানে দেয়ার এখানে কোনো আপনার সাবজেক্টই না। দেয়ার হচ্ছে একটা আপনার ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, কিন্তু এখানে মূল সাবজেক্ট হচ্ছে আপনার এই ওয়াটার, মানে ওয়াটারকে কেন্দ্র করে আপনার এখানে বার্ব বসবে। এই পানি যেহেতু হচ্ছে আপনার একটা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন মানে কি সিঙ্গুলার, এই জন্য এখানে আপনার ইস হবে, নট আর। এখানে আর দিলে ভুল হয়ে যাবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, সহজ কথা যে কাউন্টেবল নাউন যখন খুবই কম পরিমাণ বোঝায়, যেটা নেই বললে চলে, তখন আমরা ইউজ করবো ফিউ। এবং আনকাউন্টেবল নাউনে যেটা নেই বললে চলে মানে খুবই কম, তখন আমরা ইউজ করবো লিটল। অর্থাৎ এই দুটা বাক্য আবার বুঝেন, মন দিয়ে পড়েন, তাহলে দেখবেন যে পৃথিবীতে সমস্ত বাক্যের সেন্স এক। মেন কি যে
আপনাকে বাংলা বাক্য বুঝতে হবে, নট ইংলিশ। আপনি যদি প্রথমে বাংলা বাক্য না বুঝেন তাহলে কিন্তু আপনি কখনোই ইংলিশে লিখতে পারবেন না, প্লাস কথা বলতে পারবেন না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ অ্যাগেইন দ্য নেক্সট ভিডিও, নেক্সট পার্ট। বি সেফ। আসসালামু আলাইকুম।